হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। এই যে সকালটা শুরু হয়েছে এরকমভাবে লাগছে। এই জিনিসটা ওর ভীষণ পছন্দের, আমার এই হারটা ওর ভীষণ পছন্দের। যখন দেখবে ও নেবে, এখন ওই জন্য বলছে ও নেবে। তুমি নেবে নেবে তুমি নেবে তুমি কি করবে তুমি নিয়ে কি করবে বলো তো? চলো, এখান থেকে আমি দিনটা শুরু করলাম। হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার। সকাল হলেই রান্নাঘরে গিয়ে চিন্তা করতে হয়, কি করব, কি রান্না হবে আজ। প্রতিদিন তো আর এক রকমের রান্না খেতে কারোরই ভালো লাগে না বলুন। তাই ভাবলাম আগের দিন যখন সজনে ফুল আনা হয়েছিল তার মধ্যে কিছুটা রেখে দিয়েছিলাম অন্য কিছু বানাবো বলে। তো আগের দিন তো পকোড়া করেছিলাম, তাই ভাবলাম আজ একটু অন্য রকমের রেসিপি বানাই। বলতে পারেন সজনে ফুলের চচ্চড়ি হচ্ছে। এই সময় তো সজনে ফুল অ্যাভেলেবেল পাওয়া যায়, নানা পদের রকমারি রান্নাও হয়। এই ফুল খাওয়া এই সময় শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক সময় এই ফুল রান্না করলে একটু তিতকুটে ভাব লাগে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, ভীষণ ভালো হয় খেতে, আর একটুও তিতকুটে ভাব লাগে না। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তাই ঘরে ঘরে কিন্তু ঠান্ডা লাগা সত্যি গরম লেগেই চলেছে। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি। আমার বাড়িতেও যেহেতু প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা গরম লেগেছে, তাই তাদের জন্য আমি যেটা করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কুচনো পেঁয়াজ, লঙ্কা, রসুন, কালো জিরে ভালো করে তেলে নেড়ে শিলপাটায় ভালো করে বেটে নিয়ে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা বানিয়ে তাদেরকে দিতেই পারো। এতে যেমন শরীরের ব্যথা জ্বালা যন্ত্রণা যেমন কমবে, তার সাথে সাথে মুখে রুচিও ফিরবে। ঠান্ডা লাগা থেকে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যায়। তো তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আমি তো মাঝে মধ্যেই এটা গরম ভাতের সাথে পরিবেশন করি। রান্না কোনো রকমে কমপ্লিট করে মনে পড়ল, ও বাবা, আগের দিন যে আলুর পাঁপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো রোদে দেওয়া হয়নি। তাই চট জলদি চলে গেলাম ছাদে পাঁপড়গুলো রোদে দিতে। ছাদে যেহেতু অনেক কাঠবিড়ালির উপদ্রব, তাই এইভাবে কাপড় দিয়েই ঢেকে দিলাম যাতে পাঁপড়গুলো নষ্ট না করতে পারে। আর এই দেখুন, ছাদে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। এই গাছের পরিচর্যা কিভাবে নেব কারো জানা থাকলে প্লিজ কমেন্টে আমাকে একটু জানাবেন। তো চলুন আজ এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।